আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডাক্তার কুফরান হোসাইন রুবেল, আদর্শ হোমিও ফার্মেসি, পশ্চিম চাপাতা। এখানে টনসিল টিউমার, চর্মরোগ, জ্বর, সর্দি, ডায়রিয়া, অশ্ব, বাত ব্যথা, দাঁতের ব্যথা, মেয়েদের লিকুরিয়া, সাদাস্রাব, ডায়াবেটিস, মুখ ব্রণ, জন্ডিস, লিভার, কিডনি, কান ফাঁকা, কালাজ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক আলসার, হৃদরোগ, যৌন সমস্যা, সহজ প্রসব, আগুনে পোড়া, বিষাক্ত কীটপতঙ্গ দংশন, যে কোনো ধরনের আঘাত, কোনো স্থান কোনোভাবে কেটে যাওয়া, গলায় মাছের কাটা, বিদ্লিপ এবং বৈদ্যুতিক শক ইত্যাদি রোগের জার্মানি এবং দেশি ঔষধের দ্বারা চিকিৎসা করা হয়। জি আলহামদুলিল্লাহ, এখানে হিজামা করানো হয়, ফাইলস, নাকের ফলিফাস ও সুন্নতে খতনা করানো হয়। ফাইলসের নিরাময়যোগ্য ওষুধ পাওয়া যায়। নাকের ফলিফাসের জন্য অপারেশনবিহীন চিকিৎসা করা হয়। এখানে আমরা সুন্নতে খতনা যেটা করি, তুরস্কের এলিস কালাম ডিভাইসের মাধ্যমে, যেখানে বাচ্চাদের সুন্নতে খতনার পরে কোনো ব্যথা লাগে না, কোনো রক্তপাত হয় না, কোনো সেলাই লাগে না, দ্রুত শুকায়, গোসল, খেলাধুলা বাচ্চা সহজে করতে পারে, ইচ্ছামতো পোশাক পরিধান করা, বাচ্চা যে কোনো কাজ সহজে করতে পারে। এখানে হিজামা করা হয়। হিজামাতে যে সমস্ত রোগের উপকার হয়, মাথা ব্যথা, গাড়ে ব্যথা, পিঠের ব্যথা, কোমরে ব্যথা, গিরা ব্যথা, হাঁটু ব্যথা, মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করা হয়। হিজামার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় হিজামাতে রয়েছে রোগ মুক্তি। মুসলিম শরীফের হাদিস। এছাড়া জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাম এর হাড় মচকে গেলে তিনি এর জন্য হিজামা করাতেন। আবু দাউদ শরীফের হাদিস। অন্য একটি হাদিস হযরত আবু কাবশাহ আনমারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে হিজামা করাতেন এবং বলতেন, যে ব্যক্তি নিজ শরীরের এই অংশে হিজামা করাবে, সে তার কোনো রোগের চিকিৎসা না করালেও ক্ষতি হবে না। যে ইনশাল্লাহ এখানে হিজামা করা হয়, কেউ চাইলে আসতে পারেন। এছাড়া এখানে সুন্নাতে খাবার, তালবিনা, মধু, কালোজিরা, ঘি, সিয়াসিড ইত্যাদি পাওয়া যায়। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা, পশ্চিম চরপাতা, আদর্শ হোমিও ফার্মেসি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।